যুবভারতীতে মেসির অনুষ্ঠানের আয়োজক ছিলেন শতদ্রু দত্ত, কিন্তু সেই মেসি কাণ্ডে এবার অস্বস্তি বাড়ল। ৩৮ দিনের মধ্যে ৩৮ দিন তিনি জেল খাটেন এবং তারপর অবশেষে বিধাননগর আদালত যেমনটা জানিয়ে দিল যে তাকে এবার কার্যত তার যে জামিন সেই জামিন পেলেন আয়োজক। ১৩ই ডিসেম্বর বাংলার ফুটবল ইতিহাসের একটা কালো দিন। এলএম10-এর অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। বিশৃঙ্খলার দায়ে গ্রেফতার হয়েছিলেন আয়োজক শতদ্রু দত্ত। প্রায় ১.৫ মাস জেল খাটার পর মিলল স্বস্তি। ১৩ই ডিসেম্বর কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রুকে। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তখন ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। গত ২৮শে ডিসেম্বর দীর্ঘ সওয়াল জবাবের পর ফের খারিজ হয় জামিনের আবেদন। সোমবার ফের এই মামলার শুনানি ছিল। শতদ্রুর আইনজীবীর সওয়াল ছিল, মামলার এই পর্যায়ে অগ্রগতি কিছু নেই, তাহলে শতদ্রুকে হেফাজতে রাখার কি প্রয়োজন? তাকে ভেতরে রেখে ইনভেস্টিগেশন কোনোভাবে ফেসিলিটেট হচ্ছে কিনা, কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে কিনা সেই বিষয়গুলো বললাম। তার একটা পার্মানেন্ট প্লেস অফ রেসিডেন্স আছে, তার ফ্যামিলি আছে, মাইনর চাইল্ড আছে, এই সমস্ত বিষয়গুলো রেখে আমরা সাবমিশন রেখেছিলাম যে তাকে জানা হচ্ছে অ্যাটলিস্ট একটা ইন্টারিম বেল স্ট্রিনজেন্ট টু স্ট্রিনজেন্ট কন্ডিশনে কোর্ট যাতে তার জামিনটা আবেদনটা গ্রহণ করে। যদিও সরকারি তরফে শতদ্রুর জামিনের বিরোধিতা করা হয়, সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে বলেও আদালতে দাবি করেন সরকারি আইনজীবী। যদিও শেষ পর্যন্ত শতদ্রুকে ৫,০০০ টাকার দুটি অ্যাসিওরেন্স বন্ডে অন্তর্বর্তী জামিন দেন বিচারক। তবে কিছু শর্ত রয়েছে। কন্ডিশন যেগুলো আছে, ওনার পাসপোর্ট আইওর কাছে জমা রাখতে হবে, সপ্তাহে একদিন করে আইওর সঙ্গে দেখা করতে হবে এবং আইওকে অ্যাসিস্ট করতে হবে ডিউরিং দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন। তার সাথে উইদিন দিস কোর্ট জুরিসডিকশন ছেড়ে উনি যেতে পারবেন না উইদাউট প্রায়ার পারমিশন টু দ্য কোর্ট। শতদ্রুকে গ্রেফতারের পাশাপাশি লেক টাউনে মেসির ৭০ ফুট লম্বা মূর্তি ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। এই মূর্তিটি কি সরকারি জমিতে তৈরি? এই নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। দমদম পুরসভা এবং রাজ্য সরকারকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেবাঞ্জন পিয়ালি রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।